নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আজকে শাকের তরকারি করেছি, আর এই শাকের পেছনে কিন্তু একটা গল্প আছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শিয়ালদায় গেছিলাম চশমা কিনতে গিয়ে শাকটা দেখলাম, কিন্তু শাকটা নিয়ে এসেছি। আর কি শাক নিয়ে এসেছি সে নিয়ে এসে রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর কমেন্ট করে জানাবেন আজকে কেমন হয়েছে। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। এই যে এখানে শাক নিয়েছি, এইগুলো বর্মা শাক বলে না শোলা শাক বলে জানা নেই। আর শাকটার পেছনে একটা গল্প আছে, সেটাই শেয়ার করব। শাকের এই যে পেছনগুলো কেটে ফেলে দিচ্ছি। তারপর ছোট ছোট করে শাকগুলোকে কেটে নেবো। সব শাকগুলোকে কেটে নিচ্ছি। আসুন তাহলে দেখুন, গল্পটা বলবো। শোলা শাক, কালকে শিয়ালদায় গেছিলাম, শাকটা দেখে নিলাম। মাসিরা বললো হিঞ্চে শাক, আর একটু অন্ধকার মতন ছিল, লোডশেডিং ছিল, সেই সময় দেখিনি ভালো করে। আমিও গ্রামের মেয়ে, কলকাতাতে যে লোকেরা এত ঠকায় জানা নেই। গ্রামের মাসিরা এসেই বিক্রি করেছে আমাকে কলকাতার মেয়ে ভেবে, আর আমিও ভালোভাবে দেখিনি, হিঞ্চে শাক ভেবে নিয়ে নিয়েছি। দেখছি শোলা শাক, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শোলা শাকটা ভাজবো, আলু দিয়ে ভাজবো। ছোটো ছোটো করে এই যে কেটে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে এইরকম করে ছোট করে কেটে নিচ্ছি। শাক কেটে ধুয়ে নিয়েছি, আর ছোট করে সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এবার রান্নাটা করব। আর কড়াতে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর গোটা জিরে একটু ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচোনা দিলাম। এই শাকটা তো এই প্রথম রান্না করছি, কী দিয়ে রান্না করব ঠিক জানি না। নিজের আইডিয়া মতন করলাম। একটুখানি রসুন দিলাম, পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি লাল করে ভেজে নেবো। একটুখানি হলুদ দিলাম, দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। আর আপনারা জানাবেন এটা কি শাক, বর্মা শাক না শলা শাক। আলুটা ভালোভাবে ভেজে নিলাম। রসুনের সুন্দর গন্ধ ছেড়েছে, আপনারা রসুন ছাড়াও করতে পারেন। আর শাকটাকে দিয়ে দিলাম। আমার জানা নেই শাকটাকে কী দিয়ে করে, সেই জন্য নিজের আইডিয়া করে এইগুলো দিয়ে করলাম। পরে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লেগেছে। একটুখানি সামান্য লবণ দিলাম, লবণ দিলে শাকের জল বেরিয়ে যাবে। একটু শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দেবো। এতে জল দিতে লাগবে না, ঢাকাটা দিয়েছি। ঢাকাটা এবার খুলেছি, আর একটুকু কিন্তু জল নেই, একটু রস রস মতন আছে। ভালো করে নেড়ে শুকনো করে নিতে হবে। যেমন অন্য শাক রান্না করি সেই রকমভাবেই শাকটাকে রান্না করছি। ভালোভাবেই শাকটা ভাজা হয়ে গেছে। রস আর নেই, কড়ার গায়েতে এই যে লেগে যাচ্ছে। এবার শাকটাকে ঢেলে নেবো। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে শাক ভাজাটা কেমন হয়েছে। এখানে ঢেলে নিয়েছি। শাকটা রান্না করে আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। আর শাকটা খেয়ে দেখেছি, শাকটা খুবই টেস্ট আছে। মাসিরা হিঞ্চে শাক বলে দিয়েছিল, কিন্তু আমি বাড়িতে এসে দেখছি এটা হিঞ্চে শাক নয়, এটা অন্য শাক। কোনোদিন এই শাক খাইনি, আজকে রান্না করে খেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শাকটা খুবই টেস্ট আছে, ফেলে দিতেও হয়নি আর নষ্টও হয়নি। আমি আলু দিয়ে শাকটাকে করেছি, আপনারা শুধু শাকটাকে করতে পারেন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আজকে শাকের তরকারিটা। আর কি শাক এইটা আপনারা কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।